উইকেন্ড রাইডার্সের আবারও একটা এপিসোডে তোমাদেরকে জানাই ওয়েলকাম। আজকে এই এপিসোডে আমরা বীরভূমের কিছু অফবিট জায়গা এক্সপ্লোর করতে চলেছি। দিনের শুরুটা হলো সুরুল রাজবাড়ি দিয়ে, যেটা বোলপুরের খুব কাছেই। পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় রাজবাড়িদের বনেদি ফ্যামিলির মধ্যে সুরুল রাজবাড়ির যে পরিবার সেটা কিন্তু একটা এবং অন্যতম। আমি সাজেস্ট করব যে এই এরিয়ায় আসার জন্য দুর্গাপুজোর সময়টাই কিন্তু তোমাদের কাছে বেস্ট অপশন হয়ে উঠতে পারে, কারণ সুরুল রাজবাড়িতে খুব বড় করে দুর্গাপূজা হয়। একসময় কলকাতায় থাকতে থাকতে গ্রামের স্বাদটা নিজেই ভুলে যাচ্ছিলাম, তবে বোলপুরে এসে সেই স্বাদটা এবং শহরের স্বাদটা অনেকটা মিশ্রিত অবস্থায় পাই। তাই কাছেই আমাদের এক বন্ধুর বাড়ি চলে গেলাম, যার নাম হলো কিরণ এবং তার ওয়াইফ দীপা। দুজনেই কিন্তু আমাদেরকে এই জায়গাটা ঘুরে দেখালো। এখানে মৌ দীপাদের ক্ষেত থেকে একদম সতেজ টমেটো তুলে নিচ্ছে। আচ্ছা, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ পড়েছো? যদি পড়ে থাকো আর যদি শুনেও থাকো, তাও তোমরা জানবে যে তিনি নীলকুঠির কথা বলেছেন। এরকমই একটা অ্যাবান্ডান্ট নীলকুঠির দিকে আমরা চললাম এরপরে। আমাদের এই সভ্য জগতের কাছে অভিশাপের মতো দাঁড়িয়ে আছে এই নীলকুঠি, এবং এই নীলকুঠির জীর্ণ ভগ্ন দশা যেন বলে দিচ্ছে যে কতই না পাপ হয়েছে এখানে, কতই না সমস্যার সাক্ষী এই একটা নীলকুঠি। ভালো কিংবা খারাপ যেখানেই আমরা যাই না কেন, আমাদের নিজেদের ছাপ ছেড়ে যায়। যেমন এরকম একটা জায়গায় বেশ কিছু বিয়ারের বোতল না ছেড়ে গেলে কি নয়। বেশ কিছু ছবি তুলেই ওপর থেকে নেমে এলাম। নেমে এসে দেখি পেছন দিকে একটা পুকুর রয়েছে। এবার হাঁটা দিলাম সেই পুকুরের দিকে। পুকুর, নীলকুঠি আর অভিশপ্ত ইতিহাস দেখে এবার আমরা চললাম আমাদের নতুন আরেকটা গন্তব্যের দিকে। এখানে বাইকে রেখে তার ডান দিকে আমরা এটা দেখতে পেলাম। এই জায়গাটা চেনা চেনা লাগছে? লাগছে কি জায়গাটা চেনা চেনা? না লাগলে দেখো উপরে স্ক্রিনে। কালিকাপুর রাজবাড়ি, আর এখানে অনেক সিনেমার আর সিরিয়ালের শুটিং হয়েছে। তো এই পুরো ক্রেডিট এই যে এই জায়গাটা দেখানোর জন্য পুরো ক্রেডিটে আছে কিরণ আর দীপাকে। মানে ওরা না থাকলে আমরা শান্তিনিকেতনের থেকেও এই জায়গাটা খোঁজ পেতাম না। সত্যি তাই। বহুরূপী সিনেমার গানগুলো আছে, আর পলাশের গায়ে হলুদ, এই রকমের যে গানগুলো আছে সেগুলো সব বাইরে মন্দিরে শুটিং হয়েছে, এখানে হয়েছে।
তাছাড়াও আরো অনেক সিরিয়ালে শুটিং হয়। পুরো ছড়ানো জায়গা রে ভাই। মন্দিরে ঘোরাঘুরি করতে করতে একরকম খিদেই পেয়ে গিয়েছিল, তাই সামনেই আইসক্রিম কাকাকে দেখে আর থাকতে না পেরে আমরা অর্ডার করে ফেললাম বেশ কয়েকটা আইসক্রিম। এমনটা নয় যে এইসব পুরনো রাজবাড়িতে আমরাই প্রথম আসছি, কিন্তু বন্ধুদের সাথে 3টে বাইকে চড়ে বা বলা ভালো 2 হুইলারে চড়ে ঘুরে দেখার যে মজাটা সেটা কিন্তু অন্য কিছুতে নেই। এরপর ঠিক হলো যে সামনের জঙ্গল দিয়ে বেরিয়ে আমরা একটু নীল নির্জনে যাব। নীল নির্জনের ব্লগ তোমরা আগেই দেখেছো, যদি না দেখে থাকো তাহলে চ্যানেলটা চেক করো, পেয়ে যাবে। এরপর কিরণ আর দীপাকে টাটা বাই বাই বলে আমরা সোজা প্রায় 30 কিলোমিটার বাইক চালিয়ে পৌঁছে গেলাম নীল নির্জনে বা বলা ভালো বক্রেশ্বর ড্যামে। সেখানে পৌঁছে তো আলাদাই সিনারি, কারণ যা রোদ তাতে এটুকু বুঝতে পারলাম যে বেশিক্ষণ এই জায়গায় কাটানো যাবে না। কিছুক্ষণ এই জায়গা কাটিয়ে চলে এলাম বেশ একটা সুন্দর জায়গায়, যেখানে একটা পলাশ ফুলের গাছ রয়েছে। এটা নীল নির্জনেই রয়েছে, কিন্তু নীল নির্জনের বেশ কিছুটা পাশে। বেশি দুপুর অবধি এই রোদে থাকার জন্য অনেকটাই ডিহাইড্রেটেড ফিল হচ্ছিল এবং তার সাথে বেশ খিদেও পাচ্ছিল। তো এখানেই সামনে একটা গুমটি রয়েছে, যেখান থেকে আমরা নিয়ে নিলাম মুড়ি, এবং এখানে শশা কেটে মুড়ি মেখে সেখানেই কিন্তু দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।